এবার সত্যি সত্যি ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক হামলা শুরু হয়েছে। অর্থাৎ ভারত যেমন পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, পাকিস্তানও হামলা শুরু করেছে। এই পর্যায়ের সর্বশেষ যে খবর কিছুক্ষণ আগে এএফপি ইসলামাবাদ থেকে জানিয়েছে, তাতে বলা হচ্ছে 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে যে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে জানেন যে পাকিস্তানের এই বিমান ঘাঁটিগুলো থেকে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। সুতরাং ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো কত বিপজ্জনক, সুতরাং সেটি তারা প্রথমেই লক্ষ্যবস্তু করেছে। খবরে বলা হচ্ছে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার এই কথা জানায়। যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটির অবস্থান দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে ভারত এবং পাকিস্তান। গত বুধবার থেকে টানা 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সরাসরি সম্প্রচারে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি। যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হলো রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি। এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। রাতভর ইসলামাবাদ থেকে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের আসা যাওয়ার কাজে ব্যবহৃত হয়। ভারতের হামলার কয়েক ঘন্টা আগে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইর ওই ঘাঁটি থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। এই সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু ভারত সফরে এসেছিলেন। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন শুধু আমাদের জবাব দেওয়ার জন্য অপেক্ষা করুন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দিল্লির উন্মত্ত আচরণ দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বড় ধরনের সংঘাতের দ্বার প্রান্তে নিয়ে এসছে। গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। বুধবার ভারতের প্রথম বিমান হামলার পর শিশু সহ দুই দেশের 50 জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পাকিস্তানের দর্শক। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হয়। তারপর থেকেই উত্তেজনা। পাকিস্তান বারবার বলছে যে এই ঘটনার একটি আন্তর্জাতিক তদন্ত করুন, দেখুন কারা এই হামলা চালিয়েছে। কিন্তু ভারত সেদিকে কর্ণপাত না করে তারা প্রথম দিন থেকেই পাকিস্তানের উপর এই দায় চাপিয়ে পাকিস্তানকে আক্রমণ করার জন্য তারা সর্বদলীয় বৈঠক করেছে এবং বার্তা দিয়েছে যে তারা এই হামলার জবাব নেবে। কিন্তু পাকিস্তান তখনই বলেছে যদি ভারত হামলা করে তাহলে তার পাল্টা জবাব তারা দেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।